আরে কি হইছে? আরে কথা শুন, আমি এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি তুই খালি কাম করস। তুই কাম করবি কে? এই বাসায় তোরে বিয়া দেওয়ার পরের থেকে তুই কাম করতে করতে খাটতে তোর চেহারা কি তুই দেখছস? আরে তুই এসেছিস বড় লোকের মেয়া, বড় লোকের বউ। তোর স্বামী যত টাকা বেতন পায় সবই তো এই সংসারে ঢালে। আর তোর ভাসুর হ্যাঁ হলো চকে কাজ করে, হ্যালো কৃষক। হ্যাঁ কয় টাকা দেয় এই সংসারে? তোর ভবিষ্যৎ নাই? আরে আমি তো তোর পাশে আছি, তুই এত চিন্তা করস কেন? তোর শ্বশুর শাশুড়ি যদি কিছু কয় সেই জবাব আমি দিব। তুই কোনো কাজ করবি না। মা তুমি কইলে তো হইব না। আমি যদি কাম কাজ না করি তখন তো এইবারে সবাই মিলে আমার পিছনে লাগবো, আমার লাগে ঝগড়া শুরু করে দিব। এই জন্যই তো আমার ঠেকা পড়া কাজ করতে হয়। তোর জামাইরে কবি যদি তোরে এত খাটায় এই বাড়িতে, তাহলে কিন্তু তোর আমি নিয়ে যাবো, এর আমি থাকতে দিব না। ঠিক আছে? হ্যাঁ বুঝায় কবি। ঠিক কথাই কইছো, দিন নাই রাত নাই সব কাজ আমারে দিয়ে করায়। আমার অনেক কষ্ট হয়, কেউ বুঝে না আমার দুঃখ। আমার মাটা খাটতে খাটতে কেমন যুগ হয়ে গেছে মা। আর খাটবি না, না কোন একটা কিছুর মধ্যে হাত দিবি না, ঠিক আছে? মনে থাকবো। মা ওই মা এগুলো কি কইতাছে? নিজের মাইয়ারে কুপরামর্শ দিতাছে। মার কথা শুনে শেফা যদি এই কাজগুলো করে তাহলে তো সংসারটা নষ্ট হয়ে যাইব। আমার এই সুন্দর সংসারটা তো আমি নষ্ট হইতে দিতে পারি না। না, এই সংসার আমি নষ্ট হইতে দিব না। এর লেগে যদি মারে এই বাড়ি থেকে বাই করে দিতে হয় তাহলে আমি তাই করব। আমি আজকেই আমার স্বামীরে কমু। শুন মা, তোরে আমি যেভাবে বুঝাইলাম সেইভাবে কাজ করবি। তোর শ্বশুর শাশুড়ি যদি কিছু কয় তার জবাব আমি দিব। আরে আমি তো আছি তোর পাশে। জামাই বাবাজি এত টাকা কামাই করে, সব যদি তার সংসারে দিয়ে দেয় তাহলে তোর লাভটা কি? বুঝছি মা, তাহলে চলো ভিতরে চলো, রান্না করতে হবে। চল। তোমার কাম কদ্দূর? এই তো প্রায় শেষ। কি শুরু করছে মা ওই মা এগুলা? এরকম ভাবে কি ঘরের মধ্যে থাকা যায়? কি কইতাছে কিছুই তো বুঝতাছি না। মা ওই মা আবার কি শুরু করব? তুমি তো ঘরে কোনো খবর রাখো না। আমি ঘরে কাম করতেছিলাম, সাইড থেকে শুনি উনি ওনার মায়েরে কুবুদ্ধি দিতেছে যে তুই নিজে কোনো ঘরের কাম করবি না, তোর কাম তোর শাশুড়ি দিয়ে করাবি, তোর শ্বশুরে দিয়ে করাবি, ওই যে তোর বড় ভাইয়ের বউ আছে হ্যাঁ দিয়ে করাবি, তুই কি লেগে করবি? তোর জামাই বেশি টাকা রোজগার করে, আর তোর ভাসুরে সে হচ্ছে মাঠে কামলা দেয়, কয় টাকাই বা পায়। তুই কেন এত কাম করবি? ও করে দিয়া কাম করাইবি, তোর জামাই টাকায় বয়া বয়া খাইতেছে, ওই টাকাগুলো ওসুল করা লাগবো না? তুমি কও এটা কোনো কথা? তুমি তোমার ওই ভাইয়ের লেগে কত কষ্ট করছো, এগুলো কি তোমার ভাই ভুলে গেছে? তোমার ভাই কি এগুলো মনে রাখে নাই? আরে বাবা শুনো, জানোই তো ছোট ভাইরে বড় লোক বাড়িতে বিয়া দিছি। হ্যাঁ মায়ারে দেখো না সারাদিন ফিটিং ফাটাং দেয়া থাকে। হ্যাঁ তো বড় লোকের মায়া, সেই কি তোমার মতো এত খাটনি করে কাম করতে পারবো? এই জন্যই মনে হয় মা হইমা তার মায়ারে বুঝাইতেছে, বুঝো না? আদরের দুলালি হইলে যেটা হয় আর কি। বড় লোক না ছাতা, মা এই বাড়িতে আইছে সংসারটা নষ্ট করার জন্য। দেখো এখনো সময় আছে, তুমি তো এই বাড়ির বড় পোলা, হ্যাঁ তুমি এই হালটা সুন্দর করে ধরো, তুমি হ্যাঁ করে বুঝাও। আমি চাই না এই সংসারটা নষ্ট হয়ে যাক, আমার এসব কোনো কিছু আর ভালো লাগতেছে না। আচ্ছা বাদ দাও তো, তুমি বাড়িতে যাও। তাছাড়া উনি মেহমান মানুষ, মায়ার একটু ভালোবাসে তো এই জন্য এইগুলা করতেছে। আমি এসে কথা কম না, তুমি বাড়িতে যাও, আমার কাম প্রায় শেষ, যাও। আসো। আচ্ছা আমার হইছে যত জ্বালা। বৌমা, বৌমা, ও ছোট বৌমা। কি হয়েছে? কইতেছিলাম কি একটু পানি গরম দাও, তোমার শ্বশুর গোসল কইরা নামাজ পড়তে যাইব। আচ্ছা এই বাড়ি থেকে অন্য কোনো মানুষ নাই? কাজের জন্য কি আপনাকে চোখে অন্য কাউরে পড়ে না? খালি আমি আপনাকে চোখে পড়ি? হ্যাঁ বাড়িতে তো অনেক মানুষ আছে, তাগো আপনারা কাজের কথা বলতে পারেন না? তুমি আমার ছোট বৌমা, কাজের কথা তোমারে কমু না তা কারে কমু? ছোট বউ হয়েই তো আমি পাপ করছি। আমার স্বামী মাসকে
মাসে ভালো ভালো টাকা ইনকাম করে আনবো, সব টাকা নিয়ে আপনাকে দিব। আর আপনার বড় পোলায় মাঠে কাম করে, সে তো গরিব, তার বউরে দিয়েও কাজ করাইবেন না, রাজপ্রাসাদে রাইখে দিবেন, আর তার সেই ছেলেটারও ভালোবাসবেন। আর আমি যে ছোট, তাই আমারে দিয়ে সারাদিন উদম কেলাম কেলাইবেন আর কাম করাবেন, তাই না? ছোট বৌমা, সংযত হয়ে কথা বলো। শ্বশুর শাশুড়ির সামনে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার বাপ মা শেখায় নাই? আমার বাপ মা আমারে ভালো করেই শিখাইছে কার সাথে কেমন ব্যবহার করতে হইব। আপনারা যেমন আপনাদের সাথে ব্যবহারও করি তেমন। আপনারা যদি ভালো হইতেন তাহলে আপনাদের লাগে ভালো ব্যবহারই করতাম। ছোট বৌমা, তুমি তোমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতেছো। তোমার কি এমন বলা হয়েছে? তুমি একটু গরম পানি করে দিবা, তোমার শ্বশুর গোসল করবে। পারবা না পারবা না, তা তুমি এত কথা শুনাইতেছো কেন? জানেনই যেহেতু আমি পানি গরম করে দিতে পারবো না, তাহলে বলেন কেন? হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে দেখতাছি সব সময় খালি আমার এই কাজের কথা কন কেন? আমি কি এই বাড়ির কাজের লোক? পোলারে বিয়ে করায় কি কাজের লোক বাড়িতে নিয়ে আইছেন? এরপর থেকে আপনাদের দুজনে সাপ সাপ করে কই দিতেছি, কাজের কথা তো দূরে থাক, কোনো কিছুর জন্য আমার অর্ডার করবেন না, বুঝতে পারছেন? দেখছো ছোট বৌমার কত বড় সাহস? আমার পোলা আজকে বাড়ি আসুক, তারপর আমার পোলার কাছে আমি বিচার দিমু। হ্যাঁ, কিছু না পাইলে এখন পোলার কাছে বিচার দিবেন? দেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আপনার পোলার এত বড় সাহস নেই আমারে কিছু বলার, কারণ আপনার ছেলে তো আমার আসলের তলে থাকে, যা কই তাই শুনে। শুনেন, কাজ যদি করাইতে হয় কাজের মহিলা আইনা নেন, বুঝছেন? শুনলা তোমার ছোট বউয়ের কথা? হ্যাঁ, শোনো, তোমার আর গরম পানির দরকার নাই, ঠান্ডা পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করে নেব না। যাও। বউ আনছি ঘরে, বউ। এই মাহফুজ, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি কথা মা, বলো। ছোট বৌমারে কইলাম, ছোট বৌমা একটু পানি গরম দাও, তোমার শ্বশুর গোসল কইরা নামাজ পড়তে যাইবো। পানি গরম তো করে দিলই না, উল্টো আমাকে দুইজনেরে অপমান করলো। তোর কাছে আমি বিচার দিলাম, তুই কি বিচার করবি? আচ্ছা মা, আমি কি প্রতিদিন অফিস করব নাকি তোমাদের বিচার করব? তুমি ওর নামে বিচার দাও, ও তোমার নামে বিচার দেয়, আমি কিছুই বুঝলাম না। এই শেফা, শেফা এদিকে আসো তো। কি হয়েছে? চিল্লাচিল্লি করছো কেন? তোমরা বাড়ির মধ্যে কি শুরু করেছো বলো তো? মা তোমাকে বাবার জন্য পানি গরম করতে বলেছে, তুমি গরম করনি। কি করলে? মাকে আর বাবাকে অপমান করলে। এটার কারণটা কি আমাকে বলো। শোনো জামাই বাবাজি, আমার মেয়েরে কি তুমি এইবারই কাজের মানুষ পাইছো? একবার তুমি অর্ডার দিবে, একবার তোমার মা অর্ডার দিব, একবার তোমার বাপি অর্ডার দিব, আবার ওই যে কামলা খাটে ওই যে খেতে হ্যাঁ ও অর্ডার দেয়। আমার মায়ের কি আমি কাম করতে পারাইছি? বেন, আপনি আমার মেহমান, মেহমানের মতো থাকবেন। আমাদের পারিবারিক ব্যাপারে আপনি নাক গলাবেন না। আম্মা, আপনি আমার মার সাথে এভাবে কথা বলতে পারেন না। আমার মা কি আপনাদের কাছে বেশি হয়ে গেছে? 2 দিন হয়তো বলো না বেড়াইতে আসছে, তার সাথে এখন আপনারা খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, আপনারা আমার দিয়ে কাম কাজ করেন আর আমার মা কিছু বলতে পারবে না? হ্যাঁ, আপনারা তো আমার জন্ম দেন নাই, জন্ম আমার মা আমারে দিছে। যে আমার যদি কষ্ট হয় আবার মার তো গায়ে লাগবই। আমার মা তো দুইটা কথা আপনাকে শোনাবই। শুনেন, এই বাড়িতে কাম করবার লাগি আসি নাই, এই বাড়িতে আপনার লাগে বউ হয়ে আইছি, বউর মতো করে রাখবেন। আমি কোনো কাম কাজ করতে পারবো না, কাম যদি করতে হয় অন্য কাউরে দিয়ে করান। দেখছিস তোর সামনে তোর বউ আমাদের সাথে কিভাবে কথা বলছে, আর তুই বাড়ি না থাকলে ও কি করতে পারে? শোনো জামাই বাবাজি, কথা আমি কইতে চাই না, আবার না করে থাকতে পারি না। তোমার সামনে আমার মেয়ের উপরে যে ঝড় তুফান যায়, তুমি না থাকলে কি হয় সেটা একমাত্র আল্লাহই জানে। তুমি বড় চাকরি করো, তোমার টাকায় এই সংসার চলে, তোমার বউকে দাসী বান্দির মতো কাম করবো? বেন, আমার ছোট পোলা একাই ইনকাম করে না, আমার বড় পোলাও কিন্তু ইনকাম করে। হ্যাঁ, কামাই করে, ওই যে মাঠে কামলা দিয়া খায়। হ্যাঁ, কয় টাকা কামাই করে কামলা দিয়া, এটা আমরা বালাকেরা জানি। আমার জামার ঘরে পাড়া দিয়া খায়, এটা কি আমরা বুঝি না? মা, তুমি এটা কেমন কথা কইতাছো? এই সংসারের মধ্যে আমি সম্পূর্ণ টাকা দেই, আর ভাইজান যে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে কি সংসার চলে? তাহলে জামাই তুমি বুঝো আমার মেয়ের উপরে কত অত্যাচার করে। শোনা জামাই, যদি তুমি না পারো তাহলে আমার মেয়েরে আমি আমার কাছে নিয়ে যাবো, আর যদি মনে করো আমার মেয়ের না তুমি সংসার করবা, তাহলে তুমি শহরে একটা বাসা নাও, আমার মেয়ের না শহরে সংসার করো। ঠিক আছে, চল মা। এবার খুশি হইছো? খুশি থাকো।
কি ব্যাপার বুঝলাম না, রান্নাঘরের সামনে একদম যে বিটার বউরে নিয়ে চুপচাপ বসে আছো, হয়েছে কি মা? তোমার মাঠে গিয়ে কই আইলাম না যে মাওই মা এই বাড়িতে আসার পর থেকেই শেফার কানের মধ্যে কুবুদ্ধি দিতেছে, সংসারের মধ্যে একটা অশান্তি করার চেষ্টা করতেছে। আয়েশা এত শুনি মা বাবার লগে অনেকে খারাপ ব্যবহার করছে। কি হয়েছে মা, আমার খুলে বলো তো। আর কোষ না রে বাজান, ছোট বৌমারে কইলাম, ছোট বৌমা একটু গরম পানি করে দাও, তোমার শ্বশুর নামাজ পড়তে যাইব, একটু গোসল করব। পানি তো গরম করে দিলই না, উল্টে আমারে যা ইচ্ছা তাই কইল। কয় কি আমি কি এই বাড়ির বান্দি, আমি পানি গরম করে দিব? কে আর একটা বউ আছে না, সে বউ আপনার পানি গরম করে দিতে পারে না? তোর ভাইয়ের কাছে কইলাম, তোর ভাই ওই এক কথা কইল। কে বড় ভাবি কি করে, বড় ভাবি দিতে পারে না? আমার বউকে এই বাড়ির বান্দি, সেই সঙ্গে সঙ্গে ওর শাশুড়ি ওদের সঙ্গে তাল মিলাইয়া আমারে কি অপমান করলো বাজান। তুই ক এই বাড়িতে কি থাকার মতো পরিবেশ আছে? শোন, আমি তোরে সাপ সাপ একটা কথা কই, তুই তোর মাই মারে ক এই বাড়ি থেকে চলে যাইতে। উনি এই বাড়িতে যতদিন থাকবো আমাদের কিন্তু কোনো শান্তি থাকবো না বাজান। মাওই মা আরো কয় কি জানো, তুমি তো কামলা মানুষ, তুমি কাম করো, দিন আনো দিন খাও, অল্প কয়টা টাকা রোজগার করো। ওনার মাইয়ার জামাই অনেক টাকা রোজগার করে, যা কাম করার তোমার বউ করবো, ওনার মাইয়া রাজরানীর মতো থাকবো। কথাগুলো না কলজায় লাগে জানো, উনি তো গুরুজন, আমি কিছু কইতে পারি না, এটা তো তমগো বাড়ি। এক কাজ করো, তুমি বড়, তুমি একটু কও, ওনারা কও এ বাড়ির থেকে চইলা যাইতে। কি কইতাছো? সে হইল গিয়ে আমাদের বাড়ির মেহমান, 2 দিন আইসে, থাকবো, ঘুরবো ফিরবো খাইবো, আমি তারে মুখের উপরে এই ধরনের কথা কইতে পারি যে আপনি চইলা যান? তাছাড়া তারে তো আমি এটা কইতে পারি না মা, 2 দিন পরে তো এমনিই চইলা যাইবো। আচ্ছা এটা বাদ দাও, রাইতে আমি এই বিষয় নিয়ে মাহফুজের লগে কথা কমু, কেন ওর বউ আর ওর শাশুড়ি এই ধরনের আচরণ শুরু করছে এটার জবাব আমি নিব। মা আমার খিদা লাগছে, এই যাও আমার ভাত বাড়ো, আমি একটু হাত মুখটা ধুয়ে আনি। বৌমা ওরা খাওয়ান দাও, আমি যাই খাবো। শুনো বাবাজি, তোমার আমি এত করে বুঝাইতেছি, তুমি তো আমার কোনো কথা বুঝোই না। আরে আমার কথা শুনলে আখেরে ভালো হইব, আমি তো তোমার খারাপ চাই না। এই যে আমার মেয়েটা তোমার হাতে তুইলা দিছি, আমার মেয়েটা ভালো থাকলে না আমি ভালো থাকুক। দেখো তো এই যে আমার মেয়ের শরীরটা সংসারে আমি কি এইরকম মেয়ে তোমার কাছে বিয়ে দিছিলাম? আহারে আমার ফুটফুটে তুলার মতো মেয়েটা কেমন হাত পা শক্ত হয়ে গেছে। এই শক্ত যদি দিনের পর দিন হইতে থাকে, এখনো নরম আছে, তাহলে তুমি কি করবা? তুমি তো ধরো অন্য মেয়ের হাত ধরবা, তখন তো আমি সহ্য করব না। আর এই সংসারে খাটতে গেলে খাটার কোনো শেষ নেই। তোমার ভাইয়ের বড় দেহ তো পায়ের উপরে পা তুলে রাজরানীর মতো থাকে, আর তার স্বামী হাতে কামলা দেয়, তারপর তার বোর প্রতি কি নজর দেখছো? তার বোরে কত আদর করে, কত যত্নে রাখে, কাজ করতে দেয় না। আর তুমি লাখ লাখ টাকা কামাই করে সংসারে ঢালো, তোমার বনি এই সংসারে চাকরানি কাম করবো কেন? তোমার কি টাকা পড়ে রয়েছে? তোমার বাপ মাই কইব তোমার টাকা পয়সা দিয়ে মানুষ করছে, আর প্রত্যেকটা বাপ মায়ের দায়িত্ব পোলাপানে মানুষ করতে হয়, বড় করতে হয়, লেখাপড়া শিখাইতে হয়, সেই পোলাপানে বিয়া করাইতে হয়। আর বিয়া করার পরে যে পোলাপানের একটা সংসার হয় সেটা তারা চায় না, মানে কি আমার পোলা আগের মতোই থাকবো, বিশ্বাসই করতে পারে না। সেই জন্যই তো তোমারে কই তুমি মগজে কিছু ঢুকাইয়া নিজেরটা নিজে বুঝতে শিখাও, আর আমার মেয়েটারে ভালো রাখার চেষ্টা করো। আমার মেয়ে যদি সুন্দর থাকে, আমার মেয়ের মন যদি ফুরফুরে থাকে, তোমারও ভালো লাগবে। মা তুমি কারে কি বুঝাইতেছো? এরে বুঝায় কোনো লাভ নাই, এটা নিজের চোখে সবকিছুই দেখতে পাইতাছে। বড় ভাবি তো পার উপর পা তুলে খায়, আর আমারে দিয়ে কাম করায়। আমার চেহারার দিকটাকেই দেখছে একবারও? দেখে তো না, অন্ধ হয়ে গেছে গা, কালো হয়ে গেছি না? কত সুন্দর চেহারা ছিল আমার, নষ্ট হয়ে গেছে গা। ওই যে চুলার গোড়ায় বসে আবার রান্না করায়, আর তারা চুলার কাছে কেউ যায় না, ওই যে চেহারা কালো হয়ে যাবো। আর আমার চেহারা কালো হলে তো সমস্যা নাই, তুমি তো আবার পরে আর একটা মায়ের ধরতে পারবা, তাই না? দেখছো বাবা, দেখছো আমার মেয়ের মনটা মানে কত দুঃখ দিছ। আমার মেয়ের মন দুঃখ থাকলে আমার কি ভাল লাগে? শুনো, একটা কাজ করো তুমি। আরে বাবা আমি তোর ভালো চাই, তো ভিন্ন হয়ে যাও। ভিন্ন হয়ে গেলে এই সংসারে তোমার টাকা পয়সা দেওয়ার দায়িত্ব নাই, তোমার মন চাইলে বাপারে একটু দিলা, না হলে না দিলেও চলবো। তোমার বড় ভাই খেত খাবারে কাম করে, তাই তো আমি খেতের থেকে। আর তখন তারা 1 কেজি মাংস আনলে কালাবুনা খাইবা, 3 দিন খাইবা দুইজনে, এটা শান্তি না? বল মা কি কইতেছি?
আরে মা যেটা কইছে এইটাই আমি কইতেছিলাম, তোমার তো কতদিন ধরে কইতেছি ভিন্ন হয়ে যাও। যখন আমরা ভিন্ন হয়ে যাবো তখন তো আর এত টাকার বাজার করতে হইব না, তখন ভালো টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবা। আমার একটা ভবিষ্যৎ আছে না, ভবিষ্যতে তো আমার বাচ্চা কাচ্চা হইব, তখন তার ভবিষ্যৎ করবা কি দিয়া? অবশ্যই অবশ্যই মা, অবশ্যই তার ভবিষ্যৎ আছে। তাইলে তুমি বাবা কথাটা মন দিয়ে শুনছো তো? শুনছো না? শোনাতে পারছি তো তোমারে। মাহফুজ, ওই যে হারাক্ষণি মাহফুজের কানের মধ্যে বাঁশি বাজা, মাহফুজ মাহফুজ কি জন্য ডাকে বুঝো না তুমি? তোমার ডাইকে আদর দিয়া বুঝাই যে বাইরে কত ভালোবাসি। আসলে তা না, আসলে কেমনে তোমার কাছে টাকা বাই করবো, কেমনে আমার মেয়েটারই সংসারে চাকরি মতো খাটাইতে পারে। অন চলো যাই দেখি কি কয় বাঁশি কানের মধ্যে। চল তো মা, চল তো দেখি কি কয়। চল উঠো। কিরে সে কখন থেকে ডাকতেছি, এদিকে একটু আয়। দেখছো তোমার পোলার কি কাণ্ড, খোঁজ নাই। আম্মা বসেন বসেন বসেন। আচ্ছা বাড়িতে কি একটু শান্তি মতো থাকতেও পারবো না? এত চিল্লাচিল্লি করতেছো কেন? আর চিল্লাচিল্লি করে ডাকতেছো কেন আমারে? হ্যাঁ, তোর বউ আজকে কি করছে জানিস? আব্বা দুপুরবেলা গোসল করবে, তোর বউরে কইছে বউমা আমারে পানি গরম করে দাও। তোর বউ পানি তো গরমই করে দেয় নাই, আব্বার মুখে মুখে তর্ক করছে। কেন কেন করছে আব্বার মুখে মুখে তর্ক? পানি কেন গরম করে দেয় নাই? ভাইজান আমি কথা কইতে চাই না, কথা বাড়াইতেও চাই না, আবার কথা না বইলেও পারি না। এই বাড়িতে কি বউ একটা? এই বাড়িতে দুইটা বউ না? তাইলে আব্বা আর আম্মা কেন শুধু আমার বউরে চোখে দেখে, তোমার বউরে কেন চোখে দেখে না? আর তোমরা সবাই জানো আমি একটু বড়লোক ঘরে বিয়ে করছি। ও বড়লোক ঘরের মাইয়া, ও সব কাজ করতে পারে নাকি? শুনছো তোমার পলার মুখের কথা? শুনছো আব্বার কথা ওর বউ শোনে নাই, সেটা কইতে গেছি, এখন আবার উল্টা জ্ঞান দিতেছে, বউরে মাথায় তুলতেছে। পুত্রা বাবা, আমি আসার পর থেকে দেখতেছি আমার মায়াটারে তোমরা দাসী বান্দি মতো খাটাইতেছো। আমার মেয়েটারে কি তোমরা চাকরানি পাইছো? আমার মাইয়া আমার বাড়িতে থাকতে এক গ্লাস পানি বইরা খায় নাই, সেই মেয়া এই বাড়িতে আসার পরে দেখো তো আমার মেয়ের চেহারাটা কেমন হয়েছে। হ্যাঁ, আর তোমার বোর চেহারা দেখো তো কেমন হয়েছে। বিয়াইন, আপনি আমাদের মেহমান, আমাদের পারিবারিক বিষয়ে কথা না বললেই খুশি হব। আব্বা, আপনি আমার মার অপমান করে কথা বলতে পারেন না। আমি যেহেতু এই জায়গায় আছি, আমার মার কথা বলার অধিকার আছে। বৌমা মুখ সামনে কথা বলো, সে তোমার শ্বশুর, মুরব্বিদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি শেখোনি। শোনেন, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা আমার অনেক ভালো করে জানা আছে। এই বাড়িতে আসার পর থেকে থালা বাসন থেকে শুরু করে সব কাজ আপনি আমাকে দিয়ে করান। কেন? এই বাড়ির চাকরানি আমি, তো যখন বলবেন তখন আপনাদের অর্ডার মেনে নিব। কোনো কাজ আমি করতে পারবো না। বোন দেখো, এটা তোমার সংসার, এটা তো আমিও করছি। নিজেদের সংসারে নিজেদের কাজ করতে হয়, আর তুমি তো একা করছো না, রান্নাবান্না আমি করছি, তুমি সাথে সাথে সাহায্য করছো। আমি আপনার কাছে কেন সহযোগিতা করব? হ্যাঁ, আমি আপনার জামাইটা খাই নাকি আমার জামাইটা খাই? শোনেন, আমার জামাই ইনকাম করে আমি আমার জামাইটা খাই। কাম যদি করতে হয় নিজেরটা করব, অন্য কারোটা করব না। আর আপনি আমার কাজের অর্ডার দিবেন, এটা তো কখনো সম্ভব না। উল্টো আপনার সবগুলো মিলে আমার জামাইয়ের ইনকাম খাইতেছেন। মাহফুজ, তোর বউরে বুঝায় দে, তুই যে আজকে অফিসার হয়েছিস না, আমি মাঠে কাজ কইরা কষ্ট কইরা তোরে লেখাপড়া শিখাইছি। আব্বা জমি জায়গা বন্ধক রেখা পর্যন্ত তোরে লেখাপড়া শিখাইছে। তোরে যে চাকরি করতেছিস না, এটাও আব্বার টাকায়। আর এখন তোর বউ কথা শুনাইতেছে আর আব্বা মা চুপচাপ সেটা সহ্য করতেছে। এই বসে আছিস কেন? তুই কি তোর বউরে কিছু কবি? এই জামাই বাবা, তুমি কইতে পারো না? হ্যাঁ, যে এই সংসার তোমার টাকায় চলে। তোমার বাপ মায়ের কর্তব্য ছেলে মেয়ে বড় হলে তাকে মানুষ করা, তাকে লেখাপড়া শেখানো। আর তোমার ভাই তো মাঠে ঘাটে যে কাম করে, এই টাকাতে কি হয়? একটা বিড়িও হয় না। হ্যাঁ, তারপর তারা তোমার এত এত কথা শোনায়। মা ওই মা, আপনি এই বাড়িতে 2 দিনের জন্য বেড়াইতে আইছেন, আপনি বেড়াইয়া চলে যাবেন। আমাদের সংসারের কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা বুঝবো। আপনি অতিথির মতো থাকবেন। দেখো ভাইজান, তুমি কিন্তু আমার শাশুড়িরে অপমান করে কথা কইতাছো। আমি কিন্তু ভুইলা যাবো তুমি যে আমার বড় ভাই, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হমু। বেয়াদব হয়ে গেছো না, মুখে মুখে তর্ক থাপড়ায় টাকা কামাইলে সবাই বেয়াদব হয়, বুঝো নাই? কত বড় বেয়াদব দেখছি। আমার কথা না না, আমি ওরে মেরে ফেলামু। আরে বাবা কি করলি? ছাড়ো তুমি।
না আমারে। বয় তো বয়। দেখছো আমি লেখাপড়া শিখি নাই, সারাদিন মাঠে ঘাটে কাম কইরা বলে মানুষের মতো মানুষ বানাইছি। মানুষ হয় না, অমানুষ হইছে। দাঁড়াও, আমি এর বিহিত একটা করতেছি। ও শাশুড়ি আসার পর থেকে উঠা পড়া লাগছে। দাঁড়াও, চুপ থাকো, আমি এক্ষুনি তাও সাহেবকে ফোন দিব। তাও সাহেব, আসসালামু আলাইকুম। কালকে সকালের মধ্যে আপনি আমাদের বাড়িতে আইবেন। না কিছু হয় নাই, আপনি কালকে আইলেই সব বুঝতে পারবেন। আপনার লগে আমার অনেক কথা আছে, দেরি করেন না, কালকে সকালে আইসেন। কালকে আসুক, তারপর তোমার পোলার একদিন কি আমার একদিন। মাথা গরম করিস না বাবা, একটু ঠান্ডা হ। বড় ভাই হইয়া মনে হয় জন্ম নিছি, ভুল করছি। আসো বাবা, শুনলাম তো তাও কথাবার্তা। আসো, এখন কি করা যায়? তোর বাপের যে ফোন দিল, তোর আব্বাই তো আবার ন্যায় বিচার করে। হ্যাঁ, আইলে তো ন্যায় বিচার করবো, তাহলে তো আমাদের এই প্ল্যানের কোনো দাম থাকবো না, মূল্যই থাকবো না। এখন কিভাবে কি করা যায়, আমার একটা বুদ্ধি দাও তো। আম্মা শুনেন, আমি তো রাগের মাথায় ভাইজানের গায়ে প্রায় হাত দিয়েই দিছিলাম। এটা তো আমার অন্যায় হয়েছে। এখন এটা যদি আব্বা শুনে, তাহলে তো উনি খুব কঠোর বিচার করব। এখন যেভাবে হোক আব্বার কানে এই কথা যাওয়া যাইব না। আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। আম্মু, আব্বুরে কোনো রকমে এই বাসায় আইতে দেওয়া যাইব না। যদি একবার সে এখানে আইসা যায়, তাইলে আমাগো তিনজনের কপালে কষ্ট আছে। সে তো ন্যায় বিচারক, সে তো আর আমাগো সাপোর্ট নিয়ে বিচার করব না, তখন তাগো সাপোর্ট নিয়ে এই বিচার করব। এই জন্য আব্বারে কোনো রকম ভাবে এই নাইতে দেওয়া যাইব না। কি কও তুমি? আমিও এটাই কইতেছি। আম্মা, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। আব্বা বলে ঝামেলাটা বড় হয়ে যাইব। তোমার ভাই এটা কি করলো? হ্যাঁ, তোমার ভাই কি মানুষ না? তার মধ্যে কোনো বিবেক আছে? কথা নাই বাপরা নাই, ফটকে পালিয়ে ফোন করে বইলো আমি যেখানে উপস্থিত আছি, আমার তো কোনো মূল্যই দিল না। দেখো, এখনই একসাথে থাকো, খাওয়াও, তোমারটা খায়, তোমারটা মানে আমার মেয়ের জামাটা খায়, এমনই তো দাম দেয় না। যদি কোনোভাবে ভিন্ন হইতে পারো, তখন তো আমরা চিনবই না। এই জন্য এখনো কই সাবধান হও। টাকা পয়সা বাই করবা না। শতবার চাওয়ার পরে যদি যা 20 টাকা দিবে হলো 1 টাকা, ঠিক আছে? এখন তোমার ফোনটা দাও, তোমার শ্বশুরে ফোন করে আমি না কইরা দিই। আম্মা, এই যে নেন ফোন, আপনি আব্বারে বুঝায় কোন আইতে হইব না। কি ব্যাপার? শেফার মা ফোন করেছে, কি কারণে? হ্যালো, তোমারে কি পুত্রায় ফোন দিছিল? হ্যাঁ দিছিল তো। ওই কিছু না, সংসারে একসাথে থাকতে গেলে তো কত কথাই হয়। তো তুমি এক কাজ করো, তুমি আর কষ্ট করে আসার দরকার নাই, ওই প্রবলেম মিটা গেছে গা। আর তাছাড়া তো আমি এখানে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও বাবা, আইব না, আমি কইয়ে দিছি। হ্যালো, আরে কথা শেষ করলো না, রেখে দিল। ও যেখানে গিয়েছে ঝামেলা তো একটা হবেই। ও তো আমার বউ, ওরে তো আমি হাড়ে হাড়ে চিনি। গিট্টু তো কোনো কিছু লাগাইছেই, এই জন্য আমাকে যেতে না করছে। কিন্তু আমি তো যাবই। হ্যাঁ, তুমি আমাকে যতই বারণ করো, আমার মেয়ের সংসার আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তোমাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আমি কাল সকালেই যাব। বাবা, কেমন আছো তুমি? হ্যাঁ মা, আমিও ভালো আছি। তুই কেমন আছিস? আমি আর কেমন থাকবো, দেখতেই তো পাইতেছো এই বাড়িতে আসার পর থেকে আমারে দিয়া খালি জিয়ার কাজ করে। আচ্ছা বাবা, বাসায় বসে কখন আমি এই ধরনের কাজ করছি? কখনো করি নাই। কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে সব কাম কাজ আমারই করতে হয়। রান্না বাড়া, থালা বাসন দেওয়া, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া। জানো না, হাত মুখ সব কালা হয়ে গেছে। তুমিই তো বলছিলা এই বাড়িতে বউ হয়ে আসলে নাকি আমি রাজরানীর মতো থাকতে পারবো। রাজরানী না, চাকরানীর মতো করে রাখছে। আচ্ছা আচ্ছা, দেখছি, আমি দেখছি। জামাই বাবাজি, বিআই সাহেব, বিএন সাহেব, বড় বাবাজি, সবাই একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চলেন ঘরে চলেন।
না বাবা, ঘরে আর যাবো না, এখানেই বসবো। দুটা চেয়ার নিয়ে আসতে রুমেল। বসেন 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 আব্বা, বসুন। বসেন। বড় বাবাজি, আপনি এত ইমার্জেন্সি আমাকে রাতে কল করলেন, সকালেই আসতে বললেন, বলেন কি হয়েছে? তাওই সাহেব, আমি আপনারে ফোন দিছি আসলে একটা জরুরি কথা কওনের জন্য। কথা হইল গিয়া, আপনি কিন্তু আমাদের গার্জিয়ান। আপনি যেই দিন থেকে আমাদের কুটুম হয়েছেন, আত্মীয় হয়েছেন, আপনি যখন যা কইছেন আমরা হেডাই মাইনা চলতেছি। আজকে আপনার মায়ের এই বাড়িতে আমরা পছন্দ করেই কিন্তু বউ বানায় নিয়ে আসছি। কিন্তু গতকালকে রাত্রে আপনার জামাই মানে আমার ছোট ভাই শুধু আপনার মায়ের কথা শুনা আর মাওর মায়ের কথা শুনা উত্তেজিত হয়ে আমার গায়ে পর্যন্ত হাত দিছে। আপনি কন, আমার আব্বা মুরব্বী মানুষ, সে কি তার বৌমারে নিজের মায়া মনে করে কইতে পারে না যে মা আমার একটা কিছু কইরা দাও, পানি গরম কইরা দাও, বা আমার একটা কিছু আগায়া দাও? এর কি অধিকার নাই? এই সামান্য বিষয় নিয়ে একটা গরম পানি আমার মায়ে কইরা দিতে কইছে, আপনার মায়া কইতাছে আমি এইসব কাজ করতে পারুম না, আর একখান বউ আছে। আমার বউ তো সারাদিন কাম করেই, আমি চাষা ফুসা মানুষ, সারাদিন মাঠের থেকে বাড়িতে ফিরা শুনি মা ওই মা নাকি আপনার মায়েরে শিখায়া দেয় এই বাড়িতে আইসিস কি কাজের লোকের কাম করার জন্য, তোরে ঝি বানায় নিয়ে আইছে, হ্যাঁ কাম করতে মানা কইরা দেয়। কেমনে আমাদের সংসারে অশান্তি হইব এইটা কইতাছে। এখন আমি বাধ্য হইছি আপনারে ডাকতে, আপনি যেটা ভালো মনে হয় সেটা কইরা যান। আমি আমার এই সংসারে কোনো অশান্তি চাই না। আমি চাই না আমাদের ভাই ভাই কোনো যুদ্ধ বাইদা যাক, ভাই ভাইয়ের মধ্যে কোনো অশান্তি তৈরি হোক। আমি চাই এই বাড়ির মধ্যে আগে যেমন শান্তি আছিল এমন শান্তি আইতে। এই যে জামাই বাবাজি, তুমি তোমার বড় ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, তার গায়ে হাত পর্যন্ত দিয়েছো, এটা আমি কি শুনছি? গায়ে হাত দেব না তো কি করব? পৈত্রারে আমরা সবাই সম্মান করি, কিন্তু হ্যাঁ তো সম্মানের যোগ্যই না। আমার মেয়ে বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরের থেকে সারাক্ষণ আমার মেয়েরা কাজের উপর রাখে, মনে হয় কি ভাইয়ের বোনে নাই এই বাড়ি কাম করার জন্য বান্দি আনছে। এই তুমি চুপ করো, আমি তোমার কাছে কিছু শুনতে চাইনি। কি ব্যাপার জামাই বাবাজি, কথা বলছো না কেন? উত্তর দাও। আব্বা, আমি আর কি বলবো, আপনারা এখানে মুরব্বী মানুষ আছেন, আপনারা একটা সিদ্ধান্ত দিয়ে দেন। আমি তো আর বাড়িতে থাকি না, আমি যখন বাড়িতে থাকি না আমার অবর্তমানে আমার বউয়ের উপর ওনারা সবাই মিলে অত্যাচার করে, এই বাড়ির সকল কাজ করায়। এই যে আম্মা কিছুদিন যাবত আছে বাড়িতে, আম্মা সব কিছু দেখছে, জিজ্ঞাসা করেন আম্মারে। এই জন্য আমি আমার বড় ভাইরে বলছি আমার বউরে যেন কেউ অত্যাচার না করে, কোনো কাজ না করায়, এমনকি ওর গায়ে হাত তোলে। এটা কি ঠিক আব্বা? আপনিই কোন। তুমি অফিসে থাকো ঠিক আছে, কিন্তু এ বাড়িতে তো মুরব্বী আছে, তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার বড় ভাই আছে। আর বড় বৌমা যদি এ বাড়ির সব কাজ করতে পারে তাহলে তোমার বউ করবে না কেন? আর এ বাড়িতে কি এমন কাজ যে কাজ দুইজন মিলে করলে অসুবিধা কি? আর তুমি পুরুষ মানুষ হয়ে এর ভিতরে নাক গলাও কেন? এসব তো দেখবে তোমার মা। তোমার মাই তো তার বউদেরকে কাজের অর্ডার করবে, কাজ করাবে, সব দায়িত্ব তোমার মা বাবার। তুমি কেন এইসব ব্যাপারে নাক গলাও? বিআই সাহেব, আমার বৌমা কিন্তু খারাপ না। আমার বিয়ানে আসার পরের থেকে বৌমা আমাকে মুখে মুখে তর্ক করা ধরছে। আর কি শুরু করছে জানেন? কয় কি আমি এ কাম করুম না, সেই কাম করুম না। আমি কি বান্দি? আমি কি বান্দির মতো দেখি আমার দুইটা বৌমা? আমি দুইজনের দুই রকমের দেখি? এটা তো হইতে পারে না। আমার মেয়েরা আমার কাছে সমান। আমি মনে করি আমার বৌমার কোনো দোষ না, সব দোষ আমার বিয়ানের। তালু সাহেব, কিছু মনে করবেন না, আমি ছোট মানুষ, আপনাকে বড় গো মাঝখানে কথা কইতাছি। সেদিন শুনলাম মাউইমা শেফারে কইতাছে যে তুই এই বাড়ির কোনো কাজ করবি না, তোর জামাই অনেক টাকা রোজগার করে, তুই তোর কাজ তোর শাশুড়ি দিয়া, তোর শ্বশুরে দিয়া, তোর বড় জালরে দিয়া করাই নিবি। আসলে তালই আমি না ওর নিজের ছোট বোনের মতো মনে করি। বিশ্বাস করেন, ও নিজেই কোক যে আমি কখনো ওর সাথে খারাপ ব্যবহার করছি কিনা, কিন্তু মাওয়ের সাথে যেগুলো কথাবার্তা কয় এগুলোতে তো আমাকে সংসারটা নষ্ট হইব। উনি ওনার মাইয়ারে আরও বুঝাই যেতে পারে যে কিভাবে সংসারে শান্তি আসবো, তা না কইরা কয়েকদিন হয় আমাকে এই সংসারে আইসে সেরা সংসারটার মধ্যে অশান্তি সৃষ্টি করতেছে, আগুন ধরা দিতেছে। এই আমি এগুলো কি শুনছি? তুমি মেয়ের বাড়িতে বেড়াতে আসছো ঠিক আছে, মেয়ের সংসারে তুমি ইন্টারফেয়ার করবে কেন? হ্যাঁ, মেয়েকে তুমি কুবুদ্ধি দেবে কেন? কেন বলবো না এই কথা? হ্যাঁ, তুমি তো আসো নাই, আমি আইসা দেখছি আমার মেয়ের উপরে এই বাড়ির মানুষগুলা কি অত্যাচার করে। আমার
আমার মেয়ে তোর পুত্রের কামাই খায় না, আমার মেয়ে আমার মেয়ের জামাইয়ের কামাই খায়। আর তাছাড়া এই সংসারে যাবতীয় খরচ আমার জামাই খরচ করে। আরে আমার জামাই যে টাকা কামাই করে সে যদি চায় এরকম 3টা সংসার সে চালাইতে পারে। এই তুমি কি এখানে জামাই কত টাকা রোজগার করে সেটার হিসাব নিতে এসছো? আরে তুমি আসছো এখানে 2 দিন বেড়াবা, তোমার মেয়েকে আরো সুন্দর করে বুঝায় যাবা, শ্বশুর শাশুড়ি খেদমত করবে, বাড়ির কাজকর্ম করবে, তবেই তুমি এই সংসার টিকবে। কিন্তু তুমি কি করছো? উল্টোটা, মেয়েকে কান পড়া দিচ্ছ কিভাবে শ্বশুরকে অপমান করবে, শাশুড়িকে অপমান করবে, বাড়ির লোকজনকে কিভাবে ছোট করবে, এই সব কুমন্ত্র দেওয়ার জন্যই তুমি এখানে আসছো। হেই, তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, 32 বছর ধরে তোমার সংসারে আইছি, আইহা তো দেখলাম খালি মা মা মামা করেই গেলা। আমি ওইটা হইতে দিব না, আমি আমার মেয়ের সংসার গুছাইয়া দিয়ে যাব। এই তুমি একটা কাজ করো তো, তুমি থাইকে ওদের সঙ্গে বইসে আমার মেয়ের সংসারটা ভিন্ন করে দিয়ে যাও। বিয়ান, আপনি এসব কি কইতাছেন? আমার পোলা বউ নিয়ে ভিন্ন হয়ে যাইব? এ আপনি কি কন? দেখেন আম্মা, আমার মা তো ঠিকই কইছে। আমি আপনার সাথে একসাথে খাইতে চাই না, ভিন্ন খাইতে চাই, তাই আমাকে ভিন্ন করে দেন। শোনেন ভাই, আমি বাইচা থাকতে আমার এই সংসার আমি ভাগ হইতে দেব না। বাবা, আমিও সাফ সাফ বইলা দিতেছি, আমাকে 2 ফ্যামিলির যদি একসাথেই থাকতে হয় তাহলে আমি আর ওর সাথে সংসার করব না, চলে যাব। স্টপ ইট! তুমি কেন কথা বলছো? এখানে সব মুরব্বীরা কথা বলছে না? এই শিক্ষায় শিক্ষিত করেছি তোমাকে। যখন মুরব্বীরা কথা বলে তখন ছোটদের যে কথা বলতে হয় না সেটা তুমি জানো না? তোমার শ্বশুর যখন বলেছে এই সংসার ভাগ হবে না, তখন কিছুতেই ভাগ হবে না। তাও সাহেব, যেহেতু এই সংসার ভাগকরণের কথা এই জায়গায় উঠাই গেছে, আমার মনে হয় ভাগ করে দেওয়ানি ঠিক হইব। তাতে কইরা আজকে যে অশান্তি হইতাছে, অন্তত পক্ষে সবাই সবার মতো শান্তিতে তো থাকতে পারবো। আপনি এক কাম করেন, আপনি যেহেতু আইছেন আপনি ভাগই করে দেন। আব্বা, ভাইজান সঠিক কথা বলছে, আমি ভাইজানের কথার সাথে একমত। আপনি আঙ্গ ভিন্ন করে দেন, একসাথে তো অনেক দিন রইলাম, এখন আমাদের ভিন্ন হওয়া প্রয়োজন। ভাইজান ভাইজানের সংসার গোছাক, আমরা আমাগো সংসার গোছাই, আপনি আঙ্গ ভিন্ন করে দেন। বড় বাবাজি, তাহলে আপনারা ভিন্নই হয়ে যাচ্ছেন তো একটা কথা থাকে তো, আপনার বাবা মা তো বেঁচেই আছে, তাহলে আপনার বাবা মা 15 দিন আপনার ঘরে খাক আর 15 দিন জামাই বাবাজি তোমার ঘরে খাক। আব্বা, এইভাবে প্রয়োজন নাই। এই 15 দিন কইরা কেমন জানি, এটাতে আমি একমত না। আপনি ই করেন, একজনরে ভাইজানের বাগে দিয়ে দেন, আরেকজনরে আমাগো বাগে দিয়ে দেন, আমারে আমগো বাগে দিয়ে দেন, তাইলে ভালো হয়। ঠিক আছে, জামাই যেটা বললো তাতে তো সম্মতি আছে আপনার নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে বিএন সাহেব জামাই বাবাজির মধ্যেই থাকেন আর আপনি বড় বাবাজির ভিতরেই থাকেন। এই বাড়ি চলো। আরে বাড়ি যাব কি? আমার কাজ তো এখনো শেষ হয় নাই। আমার মেয়ে মাত্র ভিন্ন হয়েছে, এখানে কয়দিন থাইকে ওর সংসারটা ঠিকঠাক মতো গোছায়া দিয়া তারপরে যাব। তোমার আর ওই দায়িত্ব নিতে হবে না। তোমার দায়িত্ব ছিল তোমার মেয়ের সংসার ভাঙা, তুমি ভেঙে দিয়েছো। এখন বাড়ি চলো, নিজের সংসার গোছাও। আরে আমি মেয়ের সংসার ভাঙছি? হ্যাঁ, আমার জামাই একলা কাম করে 14 গোষ্ঠীরে খাওয়াইবো, আমি হেরে সহ্য করব? কে আমার মেয়ের ভবিষ্যৎ নাই? অত চিন্তা তোমার করতে হবে না, চলো। আরে এই চলো বাবা, এই চল। দাও 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 দাও, আমি কথা কব তো। বাবা, মারে রাইখা যাও। আচ্ছা, আবার 2 দিন পর আসবো না, চলো আমরা ঘরে যাই। এই মা, তুমি তো আমাদের ভাগে পড়ছো, চলো আমাদের সাথে। এই ইলিশ মাছ এনে তো আজকে, বুঝছো, আজকে মারে দিয়ে রান্না করে খাবো। হ্যাঁ, শোনো, তুমি এক কাম করো, মারে যে ডাইকা নিয়ে আসো, আমরা এক লগে বৈশা খামু। যাও। তাহলে হিসাব না ভাগ করে দিয়ে গেছে, পরে তো তোমার ভাই আবার তোমার লগে রাগারাগি করবো। বাবা রে, আমি তোমারে যাইতে কইছি, তুমি এত যুক্তি দাঁড় করায় না। শোনো, আমি কোনোদিনও দেখছো যে আমার আব্বা আর মারে ছাড়া টেবিলে বসে খাইছি? 1 গ্লাস পানি পর্যন্ত আমি খাই না। আর আজকে একটা নিয়ম করে দিয়া গেছে আর হয়ে গেছে না, আমি এত নিয়ম টিয়ম মানি না।
তুমি মারে যা কও আমি ডাকতাছি, হ্যাঁ আইলে তারপর আমরা এক লগে খামো। যাও। আরে আব্বা আম্মা যদি আমগো মধ্যে থাকতো তাহলে তো কোনো সমস্যা আছিল না আমগো, আমরা তাগরে নিয়ে ভালোই থাকতে পারতাম। কিন্তু তালই সাহেব যখন হ্যাঁ করে ভাগ করে দিয়ে গেছে, এখন যদি মারে নিয়ে আহি এখানে, ছোট বউ যদি আবার কোনো ঝগড়া প্ল্যান করে তখন তখন কি করবা? তখন কি আবার তালই সাহেবকে ডাকবা মীমাংসা করতে? ঝগড়া বাঁধুক আর তাও সাহেবরা আরেকবার নিয়ে এসে বিচার বসাক, এতে আমার কোনো আপত্তি নাই। আমার বাপ মারে সবাই হয়তো ক্ষণিকের জন্য আলাদা করতে পারবো, কিন্তু হৃদয় থেকে এই বাপ আর মারে কেউ আলাদা করতে পারবো? কোনোদিন পারে নাই, পারবেও না। মীমাংসা হইছে, বিচার একটা হইছে, ওই সময় আমি কিছু কই নাই সম্মানের দিকে তাকায়া যে না তাও সাহেব একটা কথা কইছে, তার কথাটা রাখি। তার মানে এই না যে আমি আমার মারে রাইখা এখন ভাত গিলুম। তুমি যাও, মারে যে ডাইকা নিয়ে এসো, মা আইবো তারপরে খামো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি গিয়ে দেখি মা কি করতেছে। আব্বা তুমি বসে আছো কেন? তুমি খাওয়া শুরু করো। তোর মা শুক্রে বাপ, একসাথেই বসে খাই। মা, আপনি রাত্রে এখানে বসে আছেন, খাবার খাইছেন? না এখনো খাই নাই, ছোট বৌমা ডাকলে খামো। দেখলাম ওরা তো খেয়ে শুয়ে পড়ছে, আমার তো ডাকলো না। কি কইতেছেন আপনি? এত রাত হয়ে গেছে এখনো খান নাই? আচ্ছা চলুন, আপনার ছেলে আপনার লেগে খাবার বাইরে নিয়ে বসে রইছে। বৌমা, ছোট পোলার শ্বশুর আমাকে আলাদা করে দিছে। তোমার শ্বশুর তোমাকে মধ্যে আর আমি আমার ছোট পোলার মধ্যে। আমি যদি তোমাকে মধ্যে খাই তাহলে ছোট পোলা জানতে পারলে ও মনে করব মা রাগ করে বড় ভাইয়ের ঘরে ভাত খাইছে। যাও মা, তোমরা খেয়ে লো। মা, সংসারটার মধ্যে একটা বিবাদ চলতেছে আমি বুঝতেছি, কিন্তু তাই বলে কি আমরা মনের দিক দিয়ে সবাই আলাদা হয়ে গেছি? আমরা তো একই, আমার ঘরে খাইবেন ওইখানে খাইবেন, সব তো একই মা, এটাতে আলাদা করার কিচ্ছু নাই। এখন আমার ঘরে খাবেন, চলেন। আপনার ছেলে, আমি, বাবা কোনো সময় কি আপনার ছাড়া খাইছি? না মা, তা হয় না, তুমি যাও না। আচ্ছা মা, ওরা যখন ডাকবো তখন ওর সাথে খায়েন, সমস্যা নাই তো। এখন সবাই বসে রয়েছি, চলেন ওঠেন ওঠেন। কেমন হইব কত দিন? কিচ্ছু না, ওঠেন। মা বসো, দাও মারে ভাত বাইরে দাও। শোনো মা, মানুষজন সমাজের মানুষ তোমারে ভাগ করে দিছে, কিন্তু যতদিন আমি তোমার বড় পোলা বাইসে আছি তোমাদের দুইজন রে আমার এই হৃদয় থেকে কেউ কোনদিন ভাগ করতে পারবো না। হইছে, এখন পরে কথা কও, ভাজিটা দাও না, মার প্লেটে দাও। নাও ভাত খেয়ে নাও, আব্বারে ভাজি দাও। দিতেছি। খাও। তোরে আমি যেভাবে শিখিয়ে দিয়ে আসছি সেইভাবে করতেছিস তো? তো শ্বশুর শাশুড়ি কিন্তু খাইতে দিবি না, খাইবার দিলে কিন্তু আর তোর পিঠ ছাড়বো না, তাহলে কিন্তু তোর ঘাড়ের মধ্যে বসে থাকবো। যত খাওয়ান কম দিবি তত তাড়াতাড়ি এই বাড়ির থেকে বাইরিব, বুঝছাস? হ্যাঁ 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 হ্যাঁ, শাস্তি আর কি দিবি শাস্তি? খাইয়া লই একদম রান্না করে তালা দিয়ে থিয়াবি, যেন রান্না করে যাইতে না পারে, আর শুইবার দিবি না। আচ্ছা আচ্ছা করছস। উফ রে, মশার যন্ত্র তো বাসিরা সব বসর। হ্যাঁ, খুব ভালো কাজ করছো, একেবারে রাতকে না খাইয়া ঘুমায় থাকুক, না খাইয়া ঘুমায়, তোর শ্বশুরও না খায় ঘুমায় থাকুক, তোর শাশুড়িও না খাইয়া ঘুমায় থাকুক। ঠিক কাম করছো, খাইবার দিবি না, খাওয়ার দিকে যাবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে তুমি এখানে কি করো? কি করি? হ্যাঁ কি করি আমি এখানে? না হ্যাঁ, কার সঙ্গে কথা বলছিস? আর কার সঙ্গে কথা বলি? এমনি গেম খেলতেছিলাম। গেম খেলতেছিস? মাইয়া সংসার সেপারেট করে দিয়ে এসেও তোমার লাজ লজ্জা হয়নি, এখন মাইয়াকে দিয়ে আর শ্বশুর শাশুড়ি মারার বুদ্ধি করছিস না? হ্যাঁ, কোথায় মেলে কথা? কোথায় মাইলে কথা? লাই এই তোরে আমি আর কত মারুম? নাম নাম নুম শালি শালি তো কর শালি শালা শালা 32 বছর ধরে শালা পিঠে
তাও শালি দিয়ে তাও শালি ছাড়ো তুমি আমারে, তুমি গায়ে হাত তোলা খেয়েছিস না? তুলবো না কেন? এই মেয়ে আমাদের দুজনের না সংসার মেয়ের বাঁচানোর জন্য মায়েরার চেষ্টা করে, আর তুই কি করতেছিস? মেয়ের সংসার ভাঙতে চাচ্ছিস না? কুবুদ্ধি দিয়ে দিয়ে মহিলা, নচ্ছার মহিলা। তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। আমি কথা বলতে পারি, তোর আমার বাড়িতে এক মুহূর্তের জন্য আমি রাখবো না। তুমি আমার কি রাখবে না? আমি এক মুহূর্ত তোমার সংসার করব না। এই যে গুড বাই, চললাম। আরে যা যা, আমার সংসার করবে না। 32 বার বেরিয়ে গেছিস, আবার তো ফিরে আসছিস। হ্যাঁ, বাপ মায়ের ভাং ভাজে খাওয়ার খোলা নাই, বেটির হচ্ছে একটি নরদ বরদ। দেখবো নি কয়দিন থাকে তোর এই জেদ। তো মহিলা কোথাকার। এত রাতে, আরে দেখো আম্মা, দেখো তো কি হয়েছে। আম্মা, তুমি এত রাতে আমাদের বাসায়? তোর আব্বা মানে তোমার শ্বশুর মশাই আমাকে মায়ের পিট করে বাড়ি থেকে বের করে দিছে। আমি এত রাত করে কোথায় যাব, তাই ভাবলাম তোমাদের এখানে আসি। কি বলতেছো তুমি এসব? আব্বু তোমারে মারধর করে এই রাতে বাইর করে দিছে? আব্বুর এত বড় সাহস তোমার মারধর করে রাতে বের করে দেয়? না না, আব্বু তো এই কামটা একদম ঠিক করে নাই। তোমাকে হাত ধরে সাহস পাই কই থেকে আব্বু? হরে মা, তোর আব্বা মেয়েরা জোড়া বাই করে দিছে, তাই এত রাত্রে আমি কই যাব, তাই ভাবলাম তোদের এখানে আসি। আচ্ছা, তোমাদের এখানে কয়েকদিন থাকা যাবে না? আম্মা, আপনি এটা কি কইতেছেন? থাকা যাইব না মানে? আপনার জন্য আমগো বাড়ির দুয়ার সব সময় খোলা, আর আপনি আমগো বাড়িতে থাকলে তো এটা আমগো সৌভাগ্যের বিষয়। সেইটাই তো। আর তুমি হইলে গিয়ে আমার মা। আব্বু যেহেতু তোমার বাড়ি থেকে বাইর করেই দিছে, আর কোনোদিন আমি তোমার ওই বাড়িতে যাইতে দেব না। এখন থেকে তুমি আমার কাছে থাকবা, এই বাড়িতে থাকবা, আর কোনোদিনও এই বাড়ি থেকে যাইবা না। আম্মা, আম্মা দেরি করেন না, আসেন ঘরে আসেন। আপনি একটা ফোন দিলেই তো আমি গিয়ে নিয়ে আসতাম। কত দূর থেকে আসছেন? আপনি বলে তো আমি গিয়ে নিয়ে আসতাম আপনারে। এটা কল দিলেও তো পারতো। এই যে শুনছেন, এই যে কানে কি কথা যাচ্ছে? যেমনে পড়ে পড়ে ঘুমাইতেছেন মনে হয় যেন মইরা গেছেন। আমার কথা আপনার কারো কানেই যেতেছে না। কানে কি তুলা দিছেন? তুলা? আরে উঠেন তো একটু। হ্যাঁ, ওরম মানে কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? অনেক সময় তো ঘুমাইলেন, এখন আপনারা কি ড্রয়িং রুমে ঘুমান, আমি এখানে ঘুমাবো। বেন, আপনি না চলে গেলেন, আপনি কখন আইলেন? আর আমি যখনই আসি না কেন, আপনি যান তো ড্রয়িং রুমে, আমি ঘুমাবো, আমার ঘুমিয়ে ধরছে। শুনেন, আজকের পর থেকে আমার মা এইখানে ঘুমাবে, আর আপনারা ড্রয়িং রুমে বিছনা করে ঘুমাবেন। যান যান। কি বলো বৌমা, আমরা ড্রয়িং রুমে ঘুমাবো মানে? মানে তোমার শ্বশুরে নিয়ে আমি তো ড্রয়িং রুমে ঘুমাবো না। কেন বেয়ান সাহেব, আপনি কানে শুনতে পান না? বারবার তো বলতেছে আপনি ড্রয়িং রুমে আসুন, আপনি ঘুমাবেন কেন সেই উত্তর পরে দিব। এখন আপনি জানেন আমি ঘুমাবো, আমার শরীর খারাপ লাগতেছে। শুনেন, আপনি যে আমার মার সামনে বসে বললেন আপনারা কেন ড্রয়িং রুমে ঘুমাবেন, আগে কোথায় ঘুমাইতেন যখন এই বিল্ডিং ছিল না? হ্যাঁ, কইরা ঘরের মধ্যে মাটির উপর বিছনা লাইসা ঘুমাইতেন, আর এখন এই যে পালং পাইয়া ঢং শুরু করে দিবেন। শুনেন, আমার মা হইলো বড় লোক, আমার মা ভালো ভালো পালঙে ঘুমায়। আপনারা তো আগে পালং কোনোদিন চোখে দেখেন নাই, তাই কইতাছি ড্রয়িং রুমে গিয়ে বিছনা কইরা ঘুমান, নইলে পরে কি করতে পারি তা তো আপনাকে ভালো করে জানা আছে। আচ্ছা আচ্ছা, যান আপনারা, উঠেন। আচ্ছা বৌমা, যাইতাছি, চলো চলো। তাড়াতাড়ি নামেন, কি একটা অবস্থা, সারাদিন গাবলা বইরে বেড়ে খায়, গায়ে কি শক্তি বল কিছু নাই? কথা কানে যায় না, বুড়া বুড়ি এবার দেখতেই মন চায় না। না হ্যাঁ বাবা, আমি খুব টায়ার্ড রে মা, আমি শুই। আচ্ছা তুইও যা, তুমি তাহলে ঘুমাও। হ্যাঁ আচ্ছা বাবা। হ্যাঁ, বিছাইতেছি, তুমি একটু ধরো আমার লগে, হয়ে যাইব। দুইজনে ধরলে তাড়াতাড়ি হয়ে যাইব। হ্যাঁ, ধরো। আল্লাহ,
হয়েছে হয়েছে, রাতটা কাটানোর মতো। লও তো। ও দাও। আচ্ছা অসুস্থ আছে। হ্যাঁ, আমি তো কাপড় টাপড় গায়ে দিয়ে শুইতে পারব না। তোমার তো গায়ে দেওয়ানোর কিছু নাই। কি গায়ে দিবা? শীত লাগবো না তোমার? আল্লাহ, কি ব্যাপার আব্বা মা? কি হয়েছে? এই তোমরা এই ঠান্ডার মধ্যে নিচে ঘুমাইতেছো কেন? তোমরা না ঘরে গেলা ঘুমাইতে? না মানে তুই যেন মাথা গরম করিস না। বিয়ান সাহেব আইছে তো, বিয়ান সাহেব আসলে ওই ঘরে ঘুমায়। বিয়ান সাহেব ওইখানে ঘুমাইছে, তাই আমরা মনে করলাম যে ড্রয়িং রুমে এসে আমরা একটু ঘুমাই। মিথ্যা কথা কইবা না মা, বুঝছো? তুমি কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা আমারে বুঝায়ও না। তোমরা ঘর ছাইরা দিয়ে আইসা ড্রয়িং রুমে ফুলের মধ্যে ঘুমাইতেছো, তুমি অসুস্থ শরীর, আমারে মিথ্যা বুঝায়ও না। আব্বা সত্যি করে কত কি হয়েছে? মিথ্যা কথা কইবা না কিন্তু। আরে বাপ, তোর মা মিথ্যা কথা কইতেছে। বিয়ান সাহেবা আর ছোট বৌমা ঘর থেকে আমাকে জোর করে বার করে দিছে। দুধ কলা দিয়া কাল সাপ পুষছো, কষ্ট কইরা আব্বা লেখাপড়া শিখায়া ছোটটারে মানুষের মতো মানুষ বানাইছে, আর এখন কি না সে শ্বশুর বাড়ি ছাড়া কিছুই বুঝতেছে না। বুঝছি, এর বিচার আমি করুম। আমার বাপ মারে আমার বাড়িতে কিনা নিচের ফুলরে ঘুমাইতে দেয়, ওই ছোট বইয়ের একদিন কি আমার একদিন, ওই মা ওই বারে যদি আমি এই বাড়ি থেকে বাইর না করছি তাহলে দেখো তুমি। না বাবা, বাবা তুই মাথা গরম করিস না বাবা। আত্মীয় স্বজন মানুষ, কি হইব? থাক, কিছু হইব না। এটা তো আমগোই বাড়ি। বুঝছি, নাট কেমনে টাইট দিতে হয় এটা আমার খুব ভালো রকম জানা আছে। যেই জায়গায় টাইট দিলে কাম হইব আমি এখন সেই জায়গায় টাইট দিব। দাও, চুপ থাকো, দেখো কি করতেছি। আরে কপাল রে। চুপ থাকো, কথা কও না। হ্যালো তাও সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি আমরা। কইতাছি কালকে সকালে আপনি আমাদের বাড়িতে একটু আইসেন, জরুরি কথা আছে। না না তেমন কিছু ঘটে নাই, সব ভালো আছে, সবাই ভালো আছে। আপনার লগে জরুরি কথা আছে, আপনার প্রয়োজন। আপনি দেরি করেন না, কালকে সকালে আমাদের বাড়িতে আইসেন। আচ্ছা রাখছি। কালকে সকালটা হইতে দাও, তারপরে আমি মজা দেখামু সব কয়ডারে। বাবা তুই এত মাথা গরম করিস কেন বাবা? বাবা আমার কথা শোন, বাদ দে, সব বাদ দে। কি হয়েছে? আমরা একটু মাটিতে শুয়েছি, তা কি হইব? কিচ্ছু হইব না। ছোট পোলাডারে মানুষ বানাও নাই, বানাইছো অমানুষ। বাবাজি, তুমি আবার আমাকে কল করেছো কেন? আপনার সাথে কথা আছে, দাঁড়ান আমি চেয়ারটা নিয়ে আসি। কি ব্যাপার, আপনি এখানে? ও বসেন। তাহলে তো আর কিছু বলতেই হবে না। হ্যাঁ, কাল রাতে সুসুর করে মেয়ের বাড়িতে চলে এসেছো না? হ্যাঁ বলেন বাবাজি। তাও সাহেব, আপনি তো এর আগে একবার আয়সা বিচার টিচার কইরা দিয়া আলাদা কইরা দিয়া গেলেন। আমার মায়ে থাকবো আপনার জামাইয়ের ভিতরে, আর আব্বারে দিয়ে গেলেন আমার মধ্যে। আমি আপনার সিদ্ধান্তে অটুট ছিলাম, আপনার মুখের উপরে কোনো কথা কই নাই। কারণ যেদিন থেকে আপনার মায়া এই বাড়িতে বউ হয়ে আইছে, আমি মনে করছি আপনি শিক্ষিত মানুষ, আপনি বুঝদার, আপনি কোনো সময় খারাপ সিদ্ধান্ত নেবেন না। আপনার সিদ্ধান্ত তো ঠিকই আছিল, কিন্তু আপনার জামাইরে জিজ্ঞাসা করে দেখেন তো, আপনি চাউনের লগে লগে আমার মায়েরে একবেলা ভাত দিছে কিনা? দেয় নাই। সেই তো আমার মায়েরে আমার কাছেই রাখতে হয়েছে। আমার মারে আমার বাপরে আমার খাওয়াইতে কোনো কষ্ট নাই। যতদিন এই দেহে রক্ত আছে, বাইসে আছে, আমার বাপ মারে আমি খাওয়াইতে পারুম। কিন্তু কষ্ট কখন লাগছে জানেন? মা ওই মা আবার আইছে আমাদের বাড়িতে। আমি জানি না আপনার লগে সে কি করে আইছে, আমার জানানোর দরকারও নাই। সে আইছে ভালো কথা, আত্মীয় মানুষ, তার জামাই আলাদা হয়ে গেছে, মায়া আলাদা হয়ে গেছি, আমিও তো আলাদা হয়ে গেছি। তাইলে কেন আপনার মায়ের সাথে যুক্তি পরামর্শ কইরা আমার বাপ রে আর মায়ের তার ঘর থেকে বাইর করে দিতে হইব? আমার বাপ মা কোনো কথা কই নাই,
যাতে অশান্তি না লাগে। এই চিন্তা কইরা তারা দুইজন মুখে কাপড় বাঁধা চোখের জল নাকের জল এক কইরা আমারও কিছু জানাই নাই ড্রয়িং রুমের মধ্যে মাটির মধ্যে ঘুমায় আসিল। আমি যখন আমার মারে দেখছি এই অবস্থা, আমি জিজ্ঞাসি, মা আমারে কইতাছে ছোট খোকার শাশুড়ি আইছে আমাদের ঘরে ঘুমাক। কেন আমারে আমার ছোট ভাইয়ের লগে কথা কইতে দেয় নাই জানেন? তো যাতে এই সংসারের মধ্যে কোনো আর অশান্তি না হয়। আমি কিচ্ছু কই নাই, আমি শুধু চুপচাপ আপনারে ফোন দিছি, কারণ আপনি একজন বিচক্ষণ মানুষ। আপনি আইছেন, এখন যেই বিচারটা আপনি করবেন সেই বিচারটা আমি মাথা পাইতা নিব। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারে ডাইকা, আপনি যদি আমারে কোনো শাস্তি দেন, আমি সেই শাস্তিও মাথা পাইতা নেব। কিন্তু এই অন্যায় আমি আর মানতে পারতাছি না। বাবাজি, তোমাদের সুন্দর সংসার, খুব ভালো, বাবা মা সবাই খুবই ভালো, ছেলেও ভালো দেখেই আমি বিয়ে দিয়েছিলাম। আমার মেয়েটা সুখে থাকবে, কিন্তু ওই যে পয়জন, ওই পয়জন যতবার এ বাড়িতে আসবে ততবার অশান্তি লেগেই থাকবে। তোমরা আমার কুটুম মানুষ, তোমাদের কাছে আর আমি গোপন করব না। অশান্তি তো তুমি অল্প দিন হলে ভোগ করছো বাবা, আর আমি 32টা বৎসর এই অশান্তির জ্বালায় জ্বলতেছি। যেদিন একে আমি বিয়ে করে এনেছিলাম আমার বাড়ি থেকে, সেদিন আমার বাড়ির সুখ শান্তি সব চলে গেছে। জানো বাবা, আমার মা শুধু ওকে পছন্দ করেছিল বলেই আমি ওকে বিয়ে করেছিলাম। হ্যাঁ, মা তো আর জানতো না ও নারী না, নারী রূপে এক ডাইনি। আমার মার হাড় মাংস জ্বালায়া আজ আমার মা বিছানায়। আজকেও তো আমি ওকে বলতে দ্বিধা নাই, আজকেও আমি ওকে মারধর করেছি। এ মারে আজকে থেকে না, মাঝে মাঝে আমি মারি, কিন্তু ঠিক হয় না বাবা। ওই যে কথায় আছে না, অভ্যাস যায় না মোলে, খাসলুত যায় না ধুলে, তাই হয়েছে ওর ক্ষেত্রে। ওকে যতই মারি যতই পিটাই, তারপরেও ও ঠিক হয় না। সমাজের প্রত্যেকটা লোকের আমি ন্যায় বিচার করি, কিন্তু আমার বাড়িতে আমি বিচার করতে পারি না। ও তো নিজের সংসারটা তছনছ করেইছে, এখন উঠে পড়ে লেগেছে মেয়ের সংসারটা কেমন করে ভাঙতে হয়। আর এই যে জামাই বাবাজি, বিয়ের আগে কি দেখেছিলাম? একজন সুটম দেহি পুরুষ। আরে তুমি পুরুষ, তুমি মেরুদণ্ডহীন পুরুষ। এখনো সময় আছে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। তোমার কথায় যেন সবাই ওঠে বসে, সেই রকম পুরুষ হও। আরে বউ চলে গেলে বউ পাবা, কিন্তু বাবা মা চলে গেলে আর বাবা মাকে ফিরে পাবা না। বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন বেহেশত, বাবা মা চলে গেলে নরক যন্ত্রণা ভোগ করবে। তাই বলি, এখনো উঠে দাঁড়াও। তোমার কথা না শুনলে আমার মেয়ের চুলের মুঠি ধরে তোমার বাবা মার পায়ের কাছে ফেলে দিবা। আমি তোমাকে অর্ডার করলাম। আব্বা, এখন যেহেতু আপনি আমাকে অনুমতি দিয়েছেন, আমার কোনো সমস্যা নেই। এতদিন তো আমি আপনার ভয়েই কিছু বলতে পারি নাই। এই যে আম্মা, আপনাকে আম্মা বলতে আমার ঘৃণা লাগে, কারণ আম্মা ডাক শোনার মতো যোগ্যতা আপনার নেই। আপনার মেয়েকে আমি যেদিন থেকে বিয়ে করে নিয়ে আসলাম, সেদিন থেকেই আমার মায়ের নামে বদনাম, আমার ভাইয়ের নামে বদনাম, আমার বাবার নামে বদনাম, এমনকি আমার মা সমতুল্য ভাবির নামেও আমার কাছে বদনাম বলে বলে আমার চোখে তাদেরকে বিষ বানিয়ে ফেলেছে। শুধু তোদের জন্য আমি আমার মা বাবার কাছ থেকে আলাদা হয়েছি। আমি আমার মা বাবার কাছ থেকে ভিন্ন পাতিলে ভাত খেয়েছি। যা, এই মুহূর্তে তুই তোর মাকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা। আমি আর একটা মিনিটের জন্য তোদের মুখ দেখতে চাই না। বের হ। জামাই বাবাজি, তুমি তোমার শ্বশুরের কথা শুনে আমাকে আর আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিবে? চুপ করেন। আপনার মুখ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনার মতো শাশুড়ি যেই সংসারে আছে, ওই সংসারে কখনো সুখ আসতে পারে না। বের হয়ে যান আমার বাড়ি থেকে। দেখো, তুমি রাগান্বিত হয়ে না। আমি বুঝতে পারছি মার কথা শুনে আমি এই বাসার সবার সাথে খারাপ ব্যবহার করছি, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইতেছি, তোমার কাছেও ক্ষমা চাইতেছি। আর কোনোদিনও তোমার কানের গোড়ায় বসে ফুসলামও না, কারো সম্পর্কে একটা খারাপ কথা কমো না। মা, তুমি আর এমন কোনো কাজ করো না যাতে আমার সংসারে অশান্তি হয়। অনেক অশান্তি হয়েছে, আর আমি কোনো অশান্তি করতে চাই না। আমি তোমার সাথে সংসার করতে চাই। চুপ চুপ বেয়াদব মেয়ে, একটা কথা বলবি না। আমি তোর অনেক অত্যাচার সহ্য করেছি, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই মহিলা, আপনাকে বলতেছি, আপনি শুনতেছেন না? বের হয়ে যান। এই বের হ, বের হ, আমার বাড়ি থেকে বের হন। আপনাকে আম্মা বলতে আমার ঘৃণা হচ্ছে। বের হয়ে যা।
যা বের হ। দাঁড়ান, আপনারা কোথাও যাবেন না। আমার ছোট ভাই এখন আপনার সাথে যে আচরণ করেছে, এই আচরণটা যদি না করে আপনাদেরকে বুঝতো, তাহলে আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না। তাই সাহেব, আমরাও যে অপরাধ করিনি তা না, আমরাও অপরাধ করছি, কিন্তু মাওইমা আপনি যেটা করছেন না, একজন নারী হইয়া আর একটা নারীর সংসার ভাঙার পায়তারা করছেন, এটা ঠিক না। আপনি মায়ের জাত, আপনি আমাদের শিক্ষা দিবেন, ভালো মন্দ শেখাইবেন। আপনি কি করছেন? আমাদের এই সংসারটারে ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করছেন। আর এই জন্য আজকে আপনার সন্তান হয়ে আপনার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতেছে। এইটার চাইতে সব থেকে বড় অপমান আর পৃথিবীতে কিছু হইতে পারে না। তবে এটা ঠিক না, আপনি কোথাও যাবেন না, আপনি এই বাড়িতেই থাকবেন, আমাদের আত্মীয়, আমাদের কুটুম, আমাদের অতিথি হয়ে থাকবেন। আমরা সবাই একলগে থাকুন। না বাবা, হ্যাঁ তোমরা সবাই এক হয়ে থাকো, আমি ওকে নিয়ে বাড়ি যাই, আমার মা খুব অসুস্থ। যাবেন, কিন্তু কাল সকালে।